প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্যের শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক, যে বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা। পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন, তার প্রার্থী তালিকা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। এর আগে জেপি নাড্ডার বাসভবনে দফায় দফায় বৈঠক করে রাজ্য নেতৃত্ব এবং তারপর প্রধানমন্ত্রীর বাসভবনে ইতিমধ্যে পৌঁছে গেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রার্থী নিয়ে আলোচনা হতে পারে আজকের এই বৈঠকে। বিধানসভা নির্বাচনের আগে সেই সম্ভাবনাও জোরালো হচ্ছে। তৃণমূলকে হারানোর পরিকল্পনা, প্রার্থী তালিকা একেবারে ইমেটেরিয়াল, নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদীজি। হারাতে হবে তৃণমূলকে, প্রাক্তন করতে হবে মমতা ব্যানার্জি। দাদা বলছি, এবারের কি কোনো নতুন চমক থাকতে চলেছে? চমক একটাই, আগামী পরশুদিন ব্রিগেড সমাবেশ। অতীতের সব রেকর্ড ভেঙে মানুষের জমায়েত হবে। রাষ্ট্রবাদী সনাতনীদের গর্জন শুনবেন। 26-এর নির্বাচন তৃণমূলের বিষয়। একদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বের বৈঠক চলছে এই মুহূর্তে, আর অন্যদিকে আপনারা জানেন যে এই যে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ আগামী 15 তারিখ, এবং সেই দিনই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে সেদিনের অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে। পরশু ব্রিগেডে প্রধানমন্ত্রীর জোড়া সমাবেশ, প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। একদিকে জনসভা, আরেকদিকে প্রশাসনিক সভার মঞ্চ। প্রশাসনিক সভা থেকে সড়ক ও রেল প্রকল্পের উদ্বোধন। শুক্রবার দুপুরে আলিপুরদুয়ারের হাসিমারা বিমানবন্দরে প্রধানমন্ত্রী যাবেন এবং হাসিমারা সামরিক ঘাঁটি থেকে কপ্টারে অসমের কোকরাঝাড়ে যাবেন তিনি। অন্যদিকে শনিবার শিলচর থেকে কলকাতায় ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুর 1:45 রেসকোর্সের হেলিপ্যাডে প্রধানমন্ত্রীর কপ্টার নামবে। দুপুর 1:50 ব্রিগেডে প্রশাসনিক সভার মঞ্চে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে এই শনিবারই দুপুর 2:40 পরিবর্তন সংকল্প যাত্রার মঞ্চে যাবেন প্রধানমন্ত্রী। দুপুর 2:45 থেকে 3:30 পর্যন্ত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিকেল 4:10 নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে দিল্লি ফিরবেন প্রধানমন্ত্রী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।